বাংলাদেশের চট্টগ্রামে অবস্থিত চন্দ্রনাথ মন্দির এখন রয়েছে সংকটের মুখে। এই মন্দিরের ওপর বারে বারে আঘাত হানা হচ্ছে, আর এই আঘাত কারা হানছে? বাংলাদেশে যারা সংখ্যাগুরু অবস্থায় রয়েছে তাদের মধ্যে কিছু বিকৃত মস্তিষ্কের মানুষজন। আমরা সবাই জানি বাংলাদেশে হিন্দুরা সংখ্যালঘু অবস্থায় রয়েছে, আর এই সংখ্যালঘু হওয়ার জন্য তাদের ওপর বারে বারে আক্রমণ করা হয়। তাদের ওপর ব্যক্তিগত আক্রমণ, ধার্মিক আক্রমণ আমরা দেখে এসেছি। দুর্গাপূজায় ঠাকুরের মূর্তি ভাঙা থেকে শুরু করে এখন এই চন্দ্রনাথ মন্দিরের পরিবেশ নষ্ট করা বা মন্দিরটিকে হাতিয়ে নেওয়া, যা ইচ্ছা বলতে পারো। তো এই চন্দ্রনাথ মন্দির শুধুমাত্র বাংলাদেশি হিন্দুদের কাছে স্পেশাল এমনটা নয়। এই চন্দ্রনাথ মন্দির প্রত্যেকটা সনাতনীর জন্য স্পেশাল আর ইম্পর্টেন্ট। যারা জানে না তাদের জন্য আমি একটু ছোট্ট করে ব্রিফ দিয়ে রাখি যে এই চন্দ্রনাথ মন্দির আমাদের 51টা সতীর পীঠ যে রয়েছে তার মধ্যে একটি। মাতা সতী যখন নিজেকে অগ্নির কাছে সমর্পণ করে, দেহত্যাগ করে, তখন মহাদেব যখন পাগল হয়ে তাণ্ডব নৃত্য করছিল পুরো ব্রহ্মাণ্ডে, তো তাকে শান্ত করার জন্য সুদর্শন চক্র প্রয়োগ করে বিষ্ণু। আর সেই চক্র প্রয়োগের পর দেহের যে 51টা খণ্ড ব্রহ্মাণ্ডের বিভিন্ন প্রান্তে গিয়ে পড়েছে, তার মধ্যে মনে করা হয় ডান হাতটা, যেটা বাংলাদেশের চট্টগ্রামের, ওখানে গিয়ে পড়েছে। আর সেখানে সেই মন্দির আমাদের 51টা সতীপীঠের মধ্যে একটি। এবং বনবাসে থাকাকালীন অবস্থায় প্রভু শ্রীরাম আর মাতা সীতা সেইখানে গিয়েছিল তাদের বনবাসের টাইমে, এবং সেখানে গিয়ে মাতা সীতা যে কুণ্ডটার মধ্যে স্নান করেছিল, তো সেটার নাম অনুসারে সেই জায়গার নাম পড়ে সীতাকুণ্ড। শুধুমাত্র বাংলাদেশি হিন্দুদের জন্য নয়, চন্দ্রনাথ মন্দিরটা প্রত্যেকটা সনাতনীর কাছে স্পেশাল। সেই কারণে তো এই পবিত্র জায়গায় কি কি কর্ম চলছে, কি কি কুকর্ম চলছে একটু এক ঝলকে দেখার চেষ্টা করি, চলো। তো সনাতনীদের একটা পবিত্র স্থানে দল বেঁধে যাচ্ছে কিছু মুসলিম মানুষজন, দলে দলে যাচ্ছে, আর সনাতনীদের দেখে মন্দির চত্বরে তারা স্লোগান দিচ্ছে, আল্লাহু আকবার, ইসলামের আলো ঘরে ঘরে চালো। আমরা এখন যে জায়গায় দাঁড়িয়ে আছি এটা হচ্ছে আমাদের চন্দ্রনাথ মন্দির, বিরূপাক্ষ মন্দিরে আমরা এখন অবস্থান করছি। এখানে এসে আসলে আমরা যেটা মনে করছি, আমি একদম ব্যক্তিগত হিসেবে সংখ্যালঘু হিসেবে মনে করছি এই মন্দিরেও আমরা সংখ্যালঘু, কারণ এখানে আমরা যেভাবে অন্য সম্প্রদায়ের লোকদের আনাগোনা বা অনুপ্রবেশ দেখছি এবং তারা এখানে যে সকল সামাজিক কার্যকলাপগুলো করছে, আমার মনে হচ্ছে একটা পবিত্র সতীপীঠে তারা করছে বিফ বারবিকিউ পার্টি, এবং ফেসবুকে ইভেন্ট অ্যারেঞ্জ করা হচ্ছে, গ্রুপ করা হচ্ছে, নেক্সট বিফ বারবিকিউ পার্টি ওখানে অ্যারেঞ্জ হচ্ছে। কারা কারা ইন্টারেস্টেড ওখানে রেসপন্স দিচ্ছে, সুন্দর। তো ইসলামিক কিছু ছেলে পেলে এই মন্দিরে গিয়ে মন্দিরের দেয়ালে পা তুলে সেটাকে অসম্মান করার জন্য, মন্দিরটিকে বা হিন্দুদের সেন্টিমেন্টকে অসম্মান করার জন্য সেই ছবি পোস্ট করছে। এরপরে মন্দির চত্বরে শৃঙ্খলা বজায় রাখার জন্য নানান রকম বোর্ড টাঙানো হয়, তো সেই বোর্ডগুলোও তারা ভাঙে। আর শুধু সেই বোর্ড নয়, হর হর মহাদেব, ওম নমঃ শিবায়, এরকম ঠাকুরের নামের যা বোর্ড ছিল সেগুলোও ভাঙা পড়ে। আর যারা বোর্ড লাগাচ্ছিল বা যারা ভাঙেছে, বাধা দিতে গেছে, সেই সব হিন্দুদের ধরে বেধব মারধর করা হয়, এবং যতটা আমি শুনেছি 10 জনের মতো হসপিটালে ভর্তিও হয়েছে। তো এই চলছে একটা মন্দির চত্বরে, যেগুলো আমাদের সামনে আসছে, অনেক কিছু কিন্তু এখনো সামনে আসছে না, চাপিয়ে দেওয়া হচ্ছে। তো এখন এই হচ্ছে বাংলাদেশি হিন্দু যারা আছে তাদের স্বাধীনতার বাংলাদেশে এই অবস্থা। তারা শান্তিমতো বাংলাদেশে থেকে নিজের ধর্মটাকে পালন অবধি করতে পারবে না, তাদের ধর্মীয় স্থান সেটাকেও সেই পরিবেশ নষ্ট করার চেষ্টা করা হচ্ছে, সেটাকে হাতিয়ে নেওয়ার চেষ্টা করা হচ্ছে। আমি বলছি না যে সবাই এক, বাংলাদেশেও হিন্দু মুসলিম শান্তিমতো মিলেমিশে থাকে, যাদের আমার বাংলাদেশি হিন্দুদের সাথেও কথা হয়, মুসলিমের সাথেও কথা হয়। তো এই ঘটনার অনেক বিবরণ আমি তাদের থেকে পার্সোনালি কথা বলে পেয়েছি, থাকে। কিন্তু এই যে সর্ষের মধ্যে কথা কি আছে, সর্ষের মধ্যে ভূত, লাইক সামথিং। তো এই কিছু মানুষের জন্য আজকে মানে ধর্মীয় একটা ভেদাভেদ, দাঙ্গা, এইসব সৃষ্টি হওয়ার সম্ভাবনা আসছে। এই কিছু
মানুষের উস্কানির জন্য, কিছু মানুষের এই বেয়াদব আচরণের জন্য। একটু আগে ভিডিওতে কিছু মানুষ দেখলাম না, কিছু হুজুর দেখলাম না, যারা মন্দিরে গিয়ে চেঁচাচ্ছে আল্লাহু আকবার, আজান দিচ্ছে, তারপরে ইসলামের আলো ঘরে ঘরে জ্বালো, এসব বলে বেড়াচ্ছে। আমি না তাদেরকে একটা কথাই বলতে চাই, ইসলামের আলো আগে নিজের ঘরে জ্বালো, তারপরে লোকের ঘরে জ্বালতে যেও। আগে ইসলামের আলো নিজের ঘরে জ্বালো, নিজের ভেতর জ্বালো। তোমার ভেতরে পৌঁছায়নি ইসলামের আলো, আর যদি পৌঁছে থাকতো তাহলে এই কর্মটা করতে পারতে না। আমার মনে হয় না ইসলামের কোথাও মেনশন আছে তুমি অন্য রিলিজিয়ানের মন্দিরে তুমি ভিজিট করো, সেখানে গিয়ে ইসলামের নাম নাও। আমার মনে হয় না কোথাও লেখা আছে। আর তারপরেও যখন এই হারকাতগুলো করছে, তো এগুলো ইসলামের নাম নিয়ে করো না। নিজের বিকৃত মানসিকতার জন্য নিজের ওপর রেসপন্সিবিলিটি নাও, ইসলামকে টেনো না। ইসলামের আলো আগে নিজের মধ্যে আনো। এই মানুষগুলো না, এগুলো কারুন নয়, কোনো ধর্মের নয়, এগুলো হচ্ছে লাওয়ারিস কিছু বিকৃত মস্তিষ্কের মানুষ, যারা শুধু এই উস্কানি, হিংসে, বিদ্বেষ ধর্মের নামে করে বেড়ায়। এরা নিজের ধর্মেরও নয় আমি মনে করি। তো ইন্টেনশন এখানে পুরোপুরি ক্লিয়ার বোঝা যাচ্ছে যে তাদের তো মন্দির চত্বরে যাওয়ার কোনো কারণই নেই। কী কারণে যাচ্ছে? কেউ যদি ডিফেন্ড করে মন্দির চত্বরের সাথে সাথে ওইটা একটা সুন্দর পরিবেশ, আমরা পরিবেশ উপভোগ করতে তো যেতেই পারি। তো পরিবেশ উপভোগ করতে গিয়ে এইরকম হারকাত কে করে? ফার্স্ট অফ অল, ওইটা একটা তীর্থস্থান আর কোনো ট্যুরিস্ট স্পটের মধ্যে একটা ডিফারেন্স আছে, রাইট? আমি কোনো ট্যুরিস্ট স্পটে যাচ্ছি, সেখানে গিয়ে আমি আমার যেটা মন চাইলো করলাম, যেটা ইচ্ছে খেলাম, যে স্লোগান দেওয়ার দিলাম। বাট আমি যখন কোনো তীর্থস্থানে যাচ্ছি, সেখানের পরিবেশ, সেখানের সংস্কৃতি, সেখানের কালচার, আমাকে সেই অনুযায়ী চলতে হবে। যদি আমি না চলতে পারি, আমার যাওয়ার প্রয়োজন নেই, অন্য কোনো ট্যুরিস্ট স্পটে যাই আমি। আমরা আবারও বলছি, এটা কোনো টুরিস্ট কিংবা পর্যটন এরিয়া নয়। এখানে যদি এই মহাদেবকে সম্মান জানাতে পারেন তাহলে এখানে উঠবেন, অন্যথায় আপনাদের এখানে ওঠার কোনো প্রয়োজন নেই। যতটা আমার নলেজে আছে, মক্কা, মদিনা সামথিং, সেখানে অন্য ভিন ধর্মী মানুষের প্রবেশ হয়তো নিষেধ। তাহলে এখানে যাওয়ার প্রয়োজন কি তোমাদের? আমি যদি আমার মনে হয় যে অমুক জায়গায় একটা মসজিদ আছে, মসজিদের পরিবেশটা আমার ভালো লাগে, জায়গাটা দেখার মতো সুন্দর, তো আমি যদি মসজিদে যাই, সেখানে শৃঙ্খলা, সেখানের আইন কানুন আমাকে মেনে চলতে হবে। ওখানে গিয়ে আমি অধ্যাত্মপানা করতে পারি না। আর এই অধ্যাত্মপানার কারণ কি? বাংলাদেশে তোমরা সংখ্যাগুরু অবস্থায় আছো, তোমাদের কেউ কিছু বলতে পারবে না। অন্যায় হচ্ছে দেখেও তারা প্রোটেস্ট করতে পারবে না, কারণ তারা জানে আমরা সংখ্যালঘু এখানে। তার জন্যই আসছে না তো অধ্যাত্মপানা তোমাদের। কোনো একটা ধর্মে গরুকে মাথা হিসেবে পুজো করা হয়, তার মাংস খাওয়া কোনোভাবে অ্যালাউ নয় যে ধর্মে। সেই ধর্মের একটা পবিত্র শক্তিপীঠ, সেখানে গিয়ে তোমাদের বিফ বারবিকিউ পার্টি করতে হবে। মেন্টালিটি কি একদম ক্লিয়ার মানুষের কাছে। আর যখন ধর্মের নাম নিয়ে করছো না, তো নিজের ধর্মের চিত্রটাকে খারাপ করছো একটা বিগার পিকচার হিসাবে। নিজের বাড়িতে করো, বন্ধু বান্ধব পিকনিক স্পটে গিয়ে করো, একটা মন্দিরে গিয়ে কেন করতে হবে? আর আমি যারা ইসলামের একটু শিক্ষিত মানুষজন আছে না, বাংলাদেশি, যারা ইসলামের একটু শিক্ষিত, যারা এই জিনিসটা হওয়ার পর প্রোটেস্ট করছে যে এই জিনিসটা ঠিক হচ্ছে না, যারা প্রোটেস্ট করছে, আমি সেই মানুষগুলোকে বলবো যে যারা করছে তাদেরকে চিহ্নিত করে ব্যবস্থা করুন। এরা অ্যাকচুয়ালি ইসলাম বোঝে না, জাস্ট ইসলামের নাম নিয়ে এদের হচ্ছে ভেতরের যে মানসিকতা সেটা করে বেড়ায়। নামটা খারাপ হয় কিন্তু ধর্মের, নামটা খারাপ হয় কিন্তু ইসলামের। বিগার পিকচার হিসাবে কিন্তু মানুষ ইসলামকে খারাপ করে দেখবে যে না এটাই হচ্ছে ইসলামের শিক্ষা, বাট আমি জানি এটা নয়। তো যারা একটু শিক্ষিত আছে তাদের প্রোটেস্ট করা দরকার, এই জিনিসগুলোর উপর একটু হস্তক্ষেপ করা দরকার। একটা ইন্ডিয়াতে যদি কোনো মসজিদে গিয়ে, যেহেতু ইন্ডিয়াতে হিন্দুরা সংখ্যাগুরু অবস্থায় রয়েছে, কোনো মসজিদে গিয়ে আমরা গায়ের জোরে জয় শ্রীরাম চেঁচাচ্ছি, আমার সেটাও সাপোর্ট করবো না আমি। আমার যদি চেঁচাতে হয়, আমার মন্দির আছে হাজারো, আমি মন্দিরে গিয়ে চেঁচাবো। যেখানে শুয়োরের মাংস হারাম বলে মানা হয়, সেই জায়গায় গিয়ে আমি সেটা নিশ্চয়ই খাবো না। এগুলো ম্যানার্স। ধর্মজ্ঞান তো অনেক পরের কথা, এটা মিনিমাম ম্যানার্স। এটা সেই ম্যানার্সটুকুনি, সেই শিক্ষাটুকুনি যে মানুষগুলোর নেই, সেগুলো ইসলাম বা ধর্মের নামে লাফানো উচিত নয় তাদের। আর এই কিছু মানুষের জন্য কিন্তু যারা বাংলাদেশে সত্যিই অ্যাকচুয়ালি হিন্দু, মুসলিম, অন্য ধর্ম সত্যিই ভাই ভাই হিসাবে থাকে, সত্যিই যাদের মধ্যে ভালো সম্পর্ক আছে, একে অপরকে রেসপেক্ট করে, একে অপরের ফেস্টিভ্যাল সেলিব্রেট করে, যারা সত্যিই ভালো আছে না, তাদের মধ্যে সম্পর্ক খারাপ হবে যখন একটা ধর্মযুদ্ধর মতো বেঁধে যাবে যে না, তখন তো আমার ধর্মকে আমার সাপোর্ট করতেই হবে। তো এই পরিবেশ সৃষ্টি হয়ে যাবে। তাই এই যে মানে একটা আলুর বস্তায় একটা আলু পচা থাকলে আমার পুরো বস্তাটা পচে যায়,
সেই পচার আগে আমার মনে হয় যারা একটু শিক্ষিত রয়েছে তাদের হস্তক্ষেপ করা দরকার। আর আমার খুব অবাক লাগছে, এত বড় একটা ঘটনা চলছে যেখানটায় মারামারি হচ্ছে, মানুষ হসপিটালে ভর্তি হচ্ছে, ওপর মহলে যারা আছে প্রশাসন, কোনো ভ্রুক্ষেপই নেই, কোনো ভ্রুক্ষেপ নেই, সাইলেন্ট। মানে তারাও সাপোর্ট করছে, তাদের কাছে কোনো প্রবলেমই নেই যে এমন কিছু হচ্ছে না যেখানে আমার হস্তক্ষেপ করতে হবে। ভালো, এখন আমি শুনলাম ইসকনের পাশে এসে দাঁড়িয়েছে। আর এখানে যত সনাতনী রয়েছে পৃথিবীর যে কোনো প্রান্তে কোনো সনাতনী থাকলে, যে যদি মন থেকে সনাতনী হয়, প্রত্যেকের এই জিনিসটা খারাপ লাগা উচিত, প্রত্যেকের এটার পাশে এসে দাঁড়ানো উচিত। আর ভিডিও শেষে আমি বলে যাই, কমেন্ট বক্সে ভাউ ভাউ করার আগে আমি বারবার বলেছি, কিছু সংখ্যক যদি মানে বুঝতে পারো খুব ভালো, আর যদি গায়ে লাগে যে আমি ইসলামের অ্যান্টি ইসলাম কোনো কথা বলেছি, তাহলে শিক্ষার অভাব আছে, আমি তোমার সাথে তর্কে যাব না। যদি তোমার গায়ে লাগে তাহলে আমি কিছু বিকৃত মানুষ যেটা বলেছি তুমি নিজেকে সেই পর্যায়ে মনে করো বলে তোমার গায়ে লাগবে। আর যদি তোমার গায়ে না লাগে, তুমি শিক্ষিত হও, তুমি বুঝবে যে আমি কিছুর বাইরে গিয়ে যে মানুষগুলো পড়ছে তুমি তার মধ্যে পড়ো। কথার যুক্তি না বুঝে, লজিক না বুঝে কমেন্ট বক্সে কথা বলতে আসবে না। আশা করি কোন ইন্টেনশনে আমি কথাগুলো বলেছি সেগুলো বুঝবে মানুষ। আর একটা জিনিস আমি বোঝাতে চাই, এখানে যদি কোনো মুসলিমের ওপর, কোনো মসজিদের ওপর যদি রং কিছু হয়, আমি সেটার এগেনস্টে। এখানে যদি এমন কিছু হয়, বাংলাদেশি মুসলিমদের যেমন খারাপ লাগবে, বাংলাদেশে যদি এরকম কোনো জিনিস হয়, হিন্দুস্তানি সনাতনী হয়ে আমাদেরও খারাপ লাগবে। তাই জিনিসটা কি করে সলভ হয়, হিন্দু মুসলিম ম্যাটার নয়, সবাই মিলে সেটার চেষ্টা করা হোক। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। হর হর মহাদেব।